বন্ধুদের কাছে নিত্য নতুন জিনিস দেখে প্রতিদিনই বায়না করে শিশুরা। সেই বায়না পূরণ না করা মানেই আরেক হুলস্থুল ব্যাপার। ঝামেলা রাতেই মা বাবা পূরণ করে দেয় প্রত্যেকটি বায়না। এরকম সমস্যার সম্মুখীন হচ্ছে আমরা অধিকাংশই মা বাবা। ওয়েলকাম টু লার্নিং রাউন্ড দ্য ক্লক। বাবা মা শিখলেই শিখবে সন্তান। লার্নিং রাউন্ড দ্য ক্লকের ভিডিওগুলো ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুকে পেজে লাইক ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকুন। শিশুদের চাওয়ার সাথে সাথে কিছু দিলেই এই যে আরও চেপে যায়। সবার সামনে কান্নাকাটি করে এক হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে ফেলে। অজ্ঞাত শান্ত করার জন্য পছন্দের খেলনাটা কিনে দিতেই হয় বাবা মাকে। একই রকম অবস্থা প্রায় বাবা মায়ের ক্ষেত্রে। স্কুলে পড়ুয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে এই অবস্থা আরও বেশি দেখা যায়। মনোবিজ্ঞানীদের মতে অধিকাংশই শিশুর মা বাবাই এই সমস্যাটার মধ্য দিয়ে যান। শিশুর হাসি মুখের কথা চিন্তা করে তারা পূরণ করে দেন তাদের প্রতিটি আবদার। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি যে এর ফলে আপনার শিশুটি একরোখা বা জেদি হয়ে যাচ্ছে নাকি, কিংবা বড় হলেও এর কোনো ক্ষতিকর প্রভাব আপনার সন্তানটির মধ্যে পড়বে কিনা? আমাদের প্রথমে জানতে হবে শিশু কেন জেদ করে। জেদ কিংবা অতিরিক্ত রাগ শিশুদের এক ধরনের সহজাত বৈশিষ্ট্য। প্রতিটি প্রাপ্তবয়স্ক মানুষের মতো শিশুদেরও বিভিন্ন আবেগ রয়েছে। নাজুক মনের ছোট এই মানুষেরা নিজেদের আবেগকে সামলিয়ে উঠতে পারে না, এটাই স্বাভাবিক। তাই তাদের আবেগকে নিয়ন্ত্রণ করার দায়িত্বটা কিন্তু পরিবারের। সব শিশু প্রকৃতি একই রকম নয়। প্রতিটি মানব শিশু যার যার মতো আলাদা। সাধারণভাবে 3 ধরনের মানসিকতার শিশু দেখা যায়: একরোখা শিশু, একরোখা ও শান্ত মিশেলের শিশু এবং শান্ত ধরনের শিশু। 10 থেকে 15% শিশু হলো একরোখা শিশু বা ডিফিকাল্ট চাইল্ড, যাদের অনেক বেশি রাগ থাকে। তাই এই ক্ষুদে নাজুক মানুষগুলোর জন্য চাই সঠিক পরিচর্যা, যা শুধু আবদার পূরণ করার মাধ্যমেই সম্ভব নয়। এক্ষেত্রে কখনো বাবা মাকে হতে হবে স্নেহশীল, কখনো হতে হবে কঠোর। তাই বলি কি শিশুকে শাসনে রাখতে হবে? মোটেও তা নয়। বরং মনোবিজ্ঞানীরা মনে করেন এমন শাসনের ফলে শিশুর জেদ আরও বেড়ে যেতে পারে। তাহলে কি করা যেতে পারে? আসুন আমরা জেনে নেই শিশুর সঠিক মানসিক পরিচর্যাগুলো কি। শিশুর জন্য সঠিক মানসিক পরিচর্যা: অতিরিক্ত শাসন কিংবা অতিরিক্ত প্রশ্রয় কোনোটিই সঠিক নয়। এর পরিবর্তে শিশুকে বুঝিয়ে বলুন। তাকে বোঝাতে পারেন যে সে বড় হচ্ছে, এমন আচরণ তার মধ্যে মোটেও শোভনীয় নয় এবং মা বাবার সামর্থ্যের বাইরে সব কিছু দেওয়াও সম্ভব নয়। এটা এখন থেকে যদি তাকে বোঝাতে পারেন, তাহলে শিশু বড় হয়ে তার মধ্যে দায়িত্বশীলতা তৈরি করতে পারবে। একরোখা শিশুদের সামলানো একটু কষ্টসাধ্যই বটে এই ধরনের শিশুদের জন্য। তাই আমরা কোনো ব্যাপার উপেক্ষা করে যাব বা ইগনোর করে যাব। যেমন শিশু যদি কোনো কথা না শোনে, তাহলে তাকে সময় দিন। বারবার একই কথা বললে তার মধ্যে কাজটি করার প্রবণতা বেড়ে যাবে, কারণ আমরা জানি শিশুদের নিষেধ করলে তারা সেই কাজটা করার জন্য আরও বেশি আগ্রহী হয়ে ওঠে। তাই বারবার একই নির্দেশনা না দিয়ে তার কিছু আচরণ উপেক্ষা করুন। শিশুদের ভালো কাজের জন্য প্রশংসা করুন। শিশু যদি আপনার কথা মতো কাজটি করে থাকে, তাহলে তাকে অবশ্যই বলুন যে এমন কাজটির জন্য আপনি খুব খুশি হয়েছেন। ছোট বয়স থেকে শিশুকে আদব কায়দা এবং বিভিন্ন নৈতিকতার শিক্ষা দিন। শুধু পড়াশোনার প্রতি নজর রাখার মানে এই নয় যে শিশু সব দিকে খেয়াল রাখতে পারছেন। ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য শিশু বয়সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পড়াশোনার পাশাপাশি অন্যান্য বিষয়ে শিক্ষা দিন। শিশুকে তার সমবয়সী বন্ধুদের সঙ্গে মিশতে দিন। এর ফলে শিশুর মধ্যে সামাজিকীকরণ প্রক্রিয়া ঠিকমতো গড়ে ওঠে। শিশু যা বলে সেগুলো মন দিয়ে শুনুন। তাকে কোনো মতেই অবহেলা করবেন না। শিশুরা খুব সংবেদনশীল হয়ে থাকে। আপনার এমন আচরণ তার মনক্ষুণ্ণ হতে পারে। কথায় কথায় শিশুর আগ্রহ পড়াশোনা বিষয়ে জেনে নিন। আপনিও আপনার কিছু বিষয় তার সঙ্গে শেয়ার করতে পারেন, যেমন আপনার নিজের শৈশবের কোনো ঘটনা কিংবা হতে পারে বাল্যকালে কোনো বন্ধুর কথা। এর ফলে শিশুর যোগাযোগের ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনাদের মাঝে ভালো সম্পর্ক বজায় থাকবে। শিশুর শিক্ষক ও মেন্টরের সাথে মাসে একবার হলেও কথা বলুন। এর ফলে শিশুর সম্পর্কে আপনি ভালোভাবে জেনে নিতে পারবেন এবং সেই অনুযায়ী তার পরিচর্যাও নিতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আমাদের পরবর্তী ভিডিওতে থাকছে শিশুকে লেখা শেখানোর আগে কিভাবে প্রস্তুত করবেন। তাই আমরা নিয়ে আসছি প্রি রাইটিং অ্যাক্টিভিটিস ক্লাস। আপনার সন্তানকে নিয়ে কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমরা চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান নিয়ে ভিডিও তৈরি করতে। লার্নিং রাউন্ড দ্য ক্লকের সাথে থাকার জন্য ধন্যবাদ।